যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন, বৃন্দাবনে গেলে দেখবেন যেখানে গোবিন্দ ওই মায়ের সঙ্গে লুকোচুরিটা খেলেছিল ননি চুরি করে, সেই জায়গাটা এখনো আছে। গোবিন্দের চরণের ছাপ এখনো আছে, নন্দরাজার বাড়ি। আর সেইখানটায় যদি কেউ ঢুকতে চায় একবারে নিচু হয়ে হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, মাথা লেগে যাবে, আর একবারে অন্ধকার। তা আমি প্রথমে দেখে মনে করেছিলাম এখানটা কি ঢোকা যায় নাকি, এইটুকু সরু একটা গলি, ছোট ছোট খোপ 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 আছে আর কি। যারা মোটা মোটা লোক তারা ঢুকবে কি করে? তা যে বাবাজির সঙ্গে আমি গিয়েছিলাম সে বলছে আপনি একবার ঢোকার চেষ্টা করুন, যত মোটা লোক হোক সে ঠিক ঢুকে যাবে যদি একবার ঢোকার ইচ্ছে। তা সত্যি সত্যি আমি নিচু হয়ে ঢুকতে যখন গেলাম আমি দেখছি আমার এত বড় দেহটা সুন্দরভাবে চলে গেল ভেতরে, আর দুদিকে তখন এতটা করে জায়গা ফাঁকা আছে। আবার আমার থেকে যে বেশি মোটা সে যখন মাথা নিচু করে হামাগুড়ি দিয়ে ঢুকছে সেও দিব্যি চলে যাচ্ছে, তার দুদিকে আবার এতটা করে ফাঁকা আছে। এই চোখ দিয়ে তো ভগবানের লীলা দর্শন করলে হবে না, এই চোখ দিয়ে দেখতে হবে। যদি এই চোখ দিয়ে দর্শন না করে এই চোখ দিয়ে দর্শন করেন তাহলে বুঝবেন অদ্যাপিও তার লীলা করে শ্যামরায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সবাই দেখতে পাবে, সবাই দেখতে পাবে না, কেউ কেউ দেখতে পাবে। কেউ কেউ মানে যার দেখার মতো চোখ হয়েছে সে দেখতে পাবে। দেখার মতো যদি চোখ না থাকে তুমি দেখবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান ছোট্ট সেই ঘরের মধ্যে দিয়ে সেই ছোট্ট জায়গার মধ্যে যখনই মাথা নিচু করে ছুটে পালিয়ে গেছে, মা এবার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, বেরো। মা চিন্তা করছে আমি ওখান দিয়ে ঢুকবো কি? ও তো ছোট বলে চট করে গলে গেল। হ্যাঁ, আয় বলছে খুব মারবো কিন্তু। ভগবান তো দাঁড়িয়ে আছে। মনে রাখবেন পৃথিবীতে দুটো জিনিসের কিন্তু কোনো গুরু নাই। কি বলুন তো? রাগের কোনো গুরু নেই আর কামের কোনো শেষ নাই। কাম মানে কামনা বাসনার কথা বলছি, দ্যাট মিনস সেক্স। 70 বছরের বয়স্ক লোক সেও ডাক্তারখানায় গিয়ে বলছে আমাকে 30-এর মতো করে দাও। ডাক্তার বলছে হবে নি স্যার, ও ফ্রেমে জং লেগে গেছে, আর হবে নি, ও একবার শেষ হয়ে গেছে। বলে কি ওষুধ আছে বের কর, 2 লাখ 3 লাখ টাকা যা লাগে লাগুক। বলে হবে না তো, হবে না, যে বয়সের যেটা। আর রাগের কোনো গুরু নেই, আপনি যত রেগে যাবেন আপনার কোনো জ্ঞান থাকবে না সামনে কে দাঁড়িয়ে আছে। তাই যে ব্যক্তির রাগ কম, যে ব্যক্তির কাম কম, সেই ব্যক্তি জীবনে উন্নতি করবে তত বেশি। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার শিক্ষাগুরু মাঝে মাঝে আমার বাড়িতে আসে, এসে আমার নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করে। তো একদিনকে আমার বাড়িতে এসেছেন, আসার পরে তা আমার মা ওনাকে 1 গ্লাস গরম দুধ দিয়েছে। তা দুধটা হাতে দিয়ে যখনই দিয়েছে আর সঙ্গে চিনি দিয়েছে, তা দুধের মধ্যে চিনি না দিয়ে খেলে তো বিষক্রিয়া হয়, একটু চিনি দিতে হয়। তা আমি দুধের গ্লাসটা ওনার হাতে দিয়ে ওনাকে প্রণাম করে বলছি, আমি একটা কথা বলবো। বলে বল। আমি বলছিলাম কি ভগবানকে দেখাতে পারবেন? গুরুদেবকে জিজ্ঞাসা করছি। তা উনি আমার কথার কোনো উত্তর দেননি। ওই দুধের গ্লাসটা ধরে চিনিটা যে দেয়া ছিল আমাকে জিজ্ঞাসা করছে চিনি দিয়েছিস? হ্যাঁ। চামচ একটা নিয়ে, চামচটা দিয়েছি। উনি গ্লাসটা ঘোরাচ্ছে, 10 মিনিট ধরে ঘোরাচ্ছে। বলে বাবা ও দুধ তো চিনি গলে গেছে। বলে চিনি গোলাচ্ছি না, তাহলে কি করছে? বলে মাখনটা খোঁজার চেষ্টা করছি। গ্লাসের মধ্যে চামচ দিয়ে ঘুটে মাখন খোঁজার চেষ্টা করছে। আপনার কি মাথা খারাপ? বলে আমার মাথা খারাপ নয়, তোর মাথা খারাপ। তুই যদি সংসারের মধ্যে থেকে ভগবানকে দেখার চেষ্টা করতে পারিস, তাহলে আমি কেন গ্লাসের মধ্যে মাখন খোঁজার চেষ্টা করব না? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, জীবনের 4টে নীতি। 4টে নীতি মেনে তোমায় চলতে হবে। জীবনের ধাপ বাই ধাপ তোমায় উঠে যেতে হবে। তুমি যদি না উঠতে পারো জীবনে তুমি এগিয়ে যেতে পারবে না। কেন? যারা ভগবানকে ভালোবাসে, যে মা যশোদার কথা শুনছেন তার ভক্তি আলাদা,
আর আপনারা যারা বাড়িতে গোবিন্দ সেবা দেন আপনাদের ভক্তি আলাদা। যারা বসে আছেন এইখানে একজনও হাত তুলে বলতে পারেন, আমি যদি জিজ্ঞাসা করি বলতে পারেন আপনারা কোন সখী আনুগত্যে গোবিন্দ সেবা করেন? আমরা কিন্তু জানি না। আমরা সখী আনুগত্য শব্দের অর্থই বুঝি না। কেন? আমরা একটা রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়েছি বা একটা ফটো কিনেছি, বাড়িতে বসিয়ে দিয়েছি, জল মিষ্টি দেই, ধূপ দেই, লাড্ডু দেই। গোবিন্দ সেবা করতে গেলে সখী আনুগত্য দরকার। সখী আনুগত্য না হলে অনুকম্পা হয় না, আর অনুকম্পা না হলে কৃষ্ণ প্রাপ্তি হবে না কোনোদিন। আপনি যখন গুরুদেবের ঘরে যাবেন, গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে এইটা তোমার মঞ্জুরি ঘর, আর এই মঞ্জুরি ঘরে তুমি এই সখীর আনুগত্যে গোবিন্দ সেবা করবে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই জন্য ব্রজগোপীরা এইসব কিচ্ছু মানে না, তারা অন্তর থেকে ভগবানকে ভালোবাসে। কি বলে জানেন? কৃষ্ণ তোমার হলাম বলে, তুমি আমার হলে কিনা জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তো তাও জানি না, তবু আমি বলবো আমি শুধু তোমার, আমি তোমার, আমি তোমার, দুটি বাহু তুলে কেউ যদি বলে প্রভু আমি হলাম তোমার, এই মায়ার সাগর হতে প্রভু আমার আগে তারে করে পার, তারে করে আপনাদের পাশেই তো শ্মশান, শ্মশানেই কীর্তন হচ্ছে। তো ছেলে বাবার হাত ধরে যাচ্ছে আর মরা মানুষটাকে কাঁধে নিয়ে নিচের লোকগুলো বলতেছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হঠাৎ করে ছোট্ট ছেলে বাবার হাত ধরে থেকে বাবাকে প্রশ্ন করছে, বাবা ওই লোকগুলো হরি বল বলছে কেন? ছেলে তো বোঝে না। বাবার সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, যে লোকটা ওপরে শুয়ে আছে ও তো বলতে পারছে না, তাই ওর হয়ে নিচের লোকগুলো বলছে। ছেলে বলছে, বাবা ও বলতে পারছে না কেন? বলে ও তো মরে গেছে, কি করে বলবে? ছেলে বলছে, বাবা তাহলে বেঁচে থাকতে যে জীবনে হরি বল না বলে সে কি মরা? বলে হ্যাঁ। বাবা যেই হ্যাঁ বলেছে, ছেলে চট করে বাবার হাতটা ছেড়ে দিয়েছে। এই হাত ছাড়িনি, রাস্তায় অনেক গাড়ি আছে। ছেলে তখন বলছে, আমি বেঁচে থাকতে থাকতে কোনো মরা মানুষের হাত ধরে রাস্তা দিয়ে যাব না। আমি তো বাবা, তুই আমাকে মরা বলছিস? বলে তুমিও তো জীবনে হরি বল বলো নাই, আমি তোমার মুখের কথা তোমায় বলছি, তাহলে তুমিও তো মরা। তাই যতদিন পৃথিবীতে থাকবেন ভগবানের নাম স্মরণ নেবেন, শয়নে স্বপনে নিশি জাগরণে। পোশাক পাল্টাতে হবে না, কাপড় ছাপতে হবে না, যে অবস্থায় যেখানে থাকবেন শুধু মনটা তার চরণে দিয়ে একবার স্মরণ নেবেন, তাহলে দেখবেন আপনার জীবনের সব বাধা অতিক্রম। প্রাণ ভরে বলবেন, বলো গোবিন্দ মাধব গিরিধারী হরি, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। রাধা রমন হরি বংশধারী, রাধা রমন হরি বংশধারী, রাধা রমন হরি বংশধারী, রাধা রমন হরি বংশধারী। বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। আরে বলিয়ে ভাই পরম দয়াল শ্রী গোবিন্দ আমার কি জয়, শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। গোপাল অনেকক্ষণ থেকে ডাকছে, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছে। অনেক করে যখন মা বলছে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, ভগবান তো কোনো মতে সাড়াও দিচ্ছে না আর বেরিয়েও আসছে না। মা চিন্তা করছে আমি ওই ঘরের মধ্যে ঢুকবো কি করে, আর ঢুকতে যদি না পারি গোপালকে ধরবো কি করে। ভগবান কি করলো, ওই পাশ দিয়ে বেরিয়ে গিয়ে আর একটু দূরে মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে এইবারে ঘুরে গিয়ে পায়ের নুপুরের ধ্বনিটা মাকে বাজিয়ে শোনাচ্ছে।
ঝুনঝুন করে যে নুপুরটা বাজিয়ে দিয়েছে, মা তাকিয়ে দেখছে, ওরে দুষ্টু ছেলে, এইখানে ছিলি, কখন আবার ফাঁক দিয়ে ছুটে যেয়ে ওইখানে দাঁড়িয়ে পড়েছে। আর যেই একথা বলেছে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মা যশোমতী গোপালকে ধরে নিয়েছে। গোপাল গোপাল বলি রানী ধরিল গোপালের হাতে, আজ সাজা দিব তোমায়, আজ সাজা দেব তোমায়, এই নবনী চুরির দোষ লাগিবে তোমার মাথে, তোমার মাথে, তোমার মাথে, তোমার মাথে, অনেক ছল চাতুরি হয়েছে, আর নয়। আজ তোকে আমি শিক্ষা দিয়ে দেবো। চুরি করে মায়ের কাছে অসত্য বললে, চুরি করে ছুটে পালালে তোমাকে আমি অনেক দিন সহ্য করেছি, আর নয়। মনে মনে ভাবছি, আর যে ছেলেকে আমি কোনোদিন জোরে কথা বলি নাই তাকে শাস্তি দেব কি করে। মায়ের মনে ব্যথা কিন্তু মুখে রাগ। আমি মায়েদেরকে বলবো, ছেলেকে তুতুবুতু, মেয়েকে দিও না লাই, 14 পুরুষ নরকে ঠাঁই। যে পিতামাতা ছেলে মেয়ের অন্যায় গোপন করে, সেই পিতামাতা কোনোদিন নিজের ছেলে মেয়েকে মানুষ করতে পারবে না। ছেলেকে মেয়েকে মোবাইল নয় শিক্ষা দাও, আর ছেলেকে বাইক নয় সুন্দর একটা জীবন দাও। ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে, ওর হাতে একটা এত বড় ফোন। ওর যে কি দরকার হয়েছে আমি মাথায় আসে না। ওর পড়াশোনার এত কি দরকার? সারা জীবন কাছে বই নিয়ে পড়েনি, ও নাকি ফোন নিয়ে পড়বে। ও যে কি পড়বে এ তো ভাবার বাইরে হয়ে গেছে। দিন রাত্রি পড়ছে। হ্যাঁ, সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলবেলা বলে আই হেট ইউ। আরে ভালোবাসা রে, এই বলে ভালোবাসি, এই বলে ঘেন্না করি। এই তো কলিযুগের ভালোবাসা, মন্ডল বাড়ির মুরগি পোষা। যা, গোপালের হাতটা ধরে নিয়েছে। হাতটা ধরে নিয়ে মা কি করলো, টানতে টানতে গোপালকে নিয়ে চলে গেছে। গোপালকে নিয়ে গিয়ে কোথায় বাঁধি, কোথায় বাঁধি, আজকে এমন শিক্ষা তোকে দেবো যেন গোটা রাজসভা নয়, গোটা বৃন্দাবনের লোক তাকিয়ে দেখে আমি আমার ছেলেকে শাসন করেছি। ঘরের মধ্যে তো বেঁধে রাখলে কেউ দেখতে পাবে না, বাইরে বাঁধতে হবে। কিন্তু বাইরে কি করে বাঁধবো? বাইরে বাঁধবো কি করে? হ্যাঁ, ঘরে একটা উদুখোল আছে। উদুখোল মানে ডম্বুরের মতো দেখতে হয়, শিবের ডম্বুরের মতো, মাঝখানটা সরু, দুটো দিক দুটো ভাজি, দুটো গোলের মতো উদুখোল। হ্যাঁ, সেই উদুখোলটা টেনে টেনে এনেছে মা। উদুখোলটা খুব ভারী। মা মনে মনে ভাবছে এই উদুখোলটার মধ্যে দড়ি দিয়ে বাঁধবো, আরেকটা প্রান্ত গোপালের কোমরে বাঁধবো। টেনে নিয়ে যেতে পারবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, শিক্ষা পাবে। বৃন্দাবনের মানুষ দেখবে আমি আমার ছেলেকে শিক্ষা দিয়েছি। হ্যাঁ, মা যখন উদুখোলটা টেনে এনে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, যতবার বাঁধতে যাচ্ছে 2 আঙুল করে দড়ি কম পড়ে যাচ্ছে। যতবার বাঁধতে যাচ্ছে 2 আঙুল করে দড়ি কম পড়ে যাচ্ছে। সারা দিন ধরে চেষ্টা করছে, রাজসভার যত দড়ি সব দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করলো, সেই 2 আঙুল দড়ি কম। মা মনে মনে চিন্তা করছে 2 আঙুল দড়ি কম পড়ছে কেন? ভগবান মনে মনে চিন্তা করছে, মা আমি আর যাই পারে হোক কোনোদিন অহংকারের বন্ধন তো স্বীকার করি না। মা, তোমার মনে এখনো 2 আঙুল অহংকার রয়ে গেছে, তাই তুমি আমায় বাঁধতে পারছো না। অহংকারটা ত্যাগ করো, আমি তোমার কাছে বন্ধন স্বীকার করব। ভগবান কি করলো? যখনই এই বলেছে, মা এবার সব দড়ি শেষ হয়ে ক্লান্ত হয়ে গেছে, চুলের ফিতেটা খুলে নিয়েছে। চুলের ফিতেটা খুলে নিয়ে অহংকারটা দূরে গেছে। ভগবানের কাছে গিয়ে বলছে, বাবা বন্ধনটা স্বীকার করে নে না রে। এই যে অহংকার দূরে গেল, সঙ্গে সঙ্গে বেঁধে দিয়েছে। আর যখন বেঁধে দিয়েছে, সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসেছে। মা, যাকে তুমি এত ভালোবাসো তাকে তুমি বাঁধলে। আর যখনই বেঁধে দিয়েছে, ওই বেঁধে দিয়ে
ভগবান মায়ের কাছে গিয়ে মাকে যা বলতে চাইছে, বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে, তুমি আর মোরে বেঁধো না গো রানী, 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 রানী মানে রানী রানী বাঁধে নানা ছন্দে, আজ কতই নানা ভাবে বাঁধে, করুণা করুণা করুণা, করুণা করিয়া কহে বাণী, অবয়ার মোরে বেদনা নন্দরানী। ভগবানের ভাষাগুলো শুনুন, শোনো মা, ও মা, বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে, তুমি মাতলে আমার মা গো, বাঁধিয়াছ পুণ্য ফলে, একবার বেঁধেছ, তুমি আমার বাঁধো উদুখলে, বলিবা দিয়াছ পূর্ণ ফলে, আমার বাধা উদুখলে। এই ঠেকাটা থাকবে। সকলে বুঝে নিয়েছেন, আধা বাজাচ্ছে গানের সুরটা, বাঁধিয়াছ পুণ্য ফল। আচ্ছা, যদি আমরা বলি বাঁধিয়াছ পুণ্য ফল, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি নয়ান যাসে, এই আসরে মন তুমি ভগো থাকো বন্ধু আমার পাশে। ওই গানটা, বাঁধিয়াছ পুণ্য ফলে, তুমি আবার বাঁধো উদুখলে, বাঁধিয়াছ পূর্ণ ফলে, আবার বাঁধো উদুখলে। মা, বন্ধনে বন্ধন দিলে, বন্ধনে বন্ধনে দিলে, বন্ধনে বন্ধন দিলে, বন্ধনে বন্ধনে দিলে। শোনো, এক জায়গায় দড়ি বাঁধা আছে, তার উপরে আবার বাঁধতে গেলে কি হবে? পূর্ব বন্ধন হবে গো ঢিলে, তুমি আর মোরে বেদনা গোরানি, তুমি তাই গৌর হরিব বেদনা গোরানি,
তুমি আর মোদের বেদনা গোরানি, তুমি আর মোদের বেদনা গোরানি। মা যতবার বলছে তোকে আমি ছাড়বো না, এত কষ্ট করি তোকে নিয়ে, অনেক চোর বদনাম শুনেছি, অনেক যন্ত্রণা শুনেছি, আর তোকে আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে বৈষ্ণব মহাজন পতাকাটা দাঁড়িয়ে বলছে, যদু কহে শোনো শোনো কি হবে মা বেঁধে। যদুনাথ দাস, যদু কহে শোনো শোনো কি হবে মা বেঁধে, তোমার গোপালে বাঁধিয়া তুমি এখনই কাঁদিবে, এখনই কাঁদিলে। বেদনা, তুমি তোমার গোপালকে বেঁধো না, তুমি তো নিজেই কষ্ট পাবে। যে কষ্ট দিলে নিজে কষ্ট পাও, যে ভালোবাসার জন্য নিজে যন্ত্রণা পাও, সে ভালোবাসা অপরকে বেশি কি লাভ? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এই পৃথিবীতে যার ভালোবাসা যত গভীর হয় তার ভালোবাসার বহিঃপ্রকাশ তত কম হয়। কেউ যদি কাউকে প্রকৃত ভালোবাসে, সে তার জন্য হাত পা বুক পেট সব কাটাকাটি করবে না। প্রকৃত ভালোবাসার অর্থ হচ্ছে একে অপরের জন্য হাত পা কেটে ফেলা নয়। প্রকৃত ভালোবাসার অর্থ হচ্ছে নীরবে তার জন্য চোখের জল ফেলা। ভালোবাসার মূল্য হচ্ছে এটা। সবসময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে মিলনের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, মিলনের বিরহ থাকে সারাটি জীবন। প্রেমের সংজ্ঞাটাই তাই, এটা বিশ্বকবির ভাষায়। চিন্তা করুন, কত বড় মানুষ তিনি। দুটো কবিতা লেখে, দুটো গান লেখে, দুটো গল্প লেখে, বিশ্বকবি হওয়া যায় না। বিশ্বকবি হতে গেলে অনেক বড় মন থাকা চাই, বিশ্বের দরবারের সঙ্গে মানুষের মনোভাবটা মিশিয়ে দেওয়া চাই, তবে না বিশ্বকবি হওয়া যায়। বিশ্বকবি হতে কি সবাই পেরেছে? বিশ্বকবির মতো কেউ হতে পারবে না। তিনি একজনই, তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আমি আপনাদের আশীর্বাদে বিশ্বকবিকে নিয়ে একটু পড়াশুনো করেছিলাম। আমি দেখেছি তিনি বারবার ধরে যখন লিখেছেন একই জায়গায়, তার কিছু কিছু বই উপন্যাস আমি পড়ার পরে দেখলাম, ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ কথা আছে, ছোট মরম অভিক্লেশ, শেষ হয়ে হয় ব্যথা জুড়ায় মনের কথা, শেষ হয়েও হইল না শেষ। শেষ হয়ে গেছে, কিন্তু যেন মনে হয় শেষ হয়নি, আরেকটু হলে ভালো হতো। বিশ্বকবি রাধাকৃষ্ণের প্রেম, বৃন্দাবনে ব্রজগোপীদের প্রেমকে সেই সঙ্গে তুলনা করেছিলেন। সত্য করি কহ বৈষ্ণব কবি, কোথায় পেয়েছ রাধা প্রেমোচ্ছবি। পৃথিবীতে একমাত্র প্রেম যেখানে কোনো চাওয়া পাওয়া নেই, যেখানে কোনো স্বার্থ নেই, যেখানে কোনো কামনা বাসনা নেই, সেটা হচ্ছে বৃন্দাবনের ব্রজগোপীদের প্রেম। জানেন, যখন ছোট্ট ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, খুব ছোট, কিছু বোঝে না তো, নার্সিংহোমের বিছানায় দাদু শুয়ে রয়েছে আর নাতিকে দেখার জন্য শেষবারের ইচ্ছা প্রকাশ করেছে। তো বিশ্বকবি ছুটে গিয়েছে আর গিয়ে দেখছে দাদুর চোখে জল। হ্যাঁ, দাদুর চোখে জল এসে গিয়েছে। আমি আজ থেকে কিছু বছর আগে আপনাদের এই মুর্শিদাবাদে একটা বিখ্যাত জায়গা আছে সাগরপাড়া বলে জায়গা, ওখানে কীর্তন হয়। সাগরপাড়া বিশ্বনাথ মন্দির, খুব নাম করা যায়। তো ওইখানে কীর্তন এই কথাটি বলেছিলাম। একজন মুসলিম লোক তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, শুনে দাঁড়িয়ে গিয়েছিলেন। শেষে আমি যখন আসর থেকে নেমে ঘরে যাচ্ছি, তিনি আমার হাত ধরে বলেছিলেন, আমি মুসলমান হয়ে কোনোদিন কীর্তনের সামনে দাঁড়াই, আজকে প্রথম তোমার মুখের এই ছোট্ট কথাটা আমাকে দাঁড় করিয়ে দিয়েছে হরিনামের সামনে। আমি বুঝলাম কীর্তন শুনলে আনন্দ পাওয়া যায়। ছোট ছেলেটা ছুটে গিয়েছে, আর ছুটে গিয়ে দাদুর চোখের দিকে তাকিয়ে আছে। দাদুকে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, দাদুর চোখে জল। রবীন্দ্রনাথ ঠাকুর দাদুর দিকে তাকিয়ে হাসছে, আর হেসে দাদুকে দেখে বাড়িতে চলে এসেছে। এসে কাগজে দুটো লাইন লিখেছে, লিখে দাদুর মনের কথাটা লিখেছে, লিখে নিজের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে গিয়ে দেখাচ্ছে, বাবা দেখো তো কথাটা ঠিক লিখেছি কিনা। তো বাবা দু লাইন পড়ে বলছে, পাগল ছেলে, কি লিখেছিস? এইটুকু বয়সে তুই কি লিখতে পারিস? বলছে, বাবা দাদু মনে হয় মৃত্যুর আগে আমাকে এই কথাটা বলে গেল। হ্যাঁ তাই? কি বললো তো দাদু? ওই যে লিখেছে। কি লিখেছে আপনারা সবাই জানেন, তোমার হলো শুরু। দাদু যেন বলে গেল, আমার হলো সার,
তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। দাদু যেন মনে হয় বলতে চাইলো, আমি তো চলে যাচ্ছি পৃথিবী থেকে, আমার জীবন শেষ, তোমার জীবন শুরু। তাই তোমার দেহে আমার বংশের রক্ত বইছে, তাই আমার অসম্পূর্ণ কাজটা তুমি সম্পূর্ণ করবে, এইটা আমার মনের ইচ্ছে, আমি তোমার কাছে জানিয়ে দিয়ে গেলাম। ভক্তমণ্ডলী মায়েরা গোপালকে ভালো করে বেঁধে দিয়েছে, আর গোপালকে যখনই ভালো করে বেঁধে দিয়েছে মায়ের চোখে জল এসে গিয়েছে। মা আড়ালে গিয়ে ভগবানকে বেঁধে দিয়ে খুব কান্না করছে, গোপাল আমি তোকে মানতে চাইনি বাবা, কিন্তু বিশ্বাস কর, তোকে যদি না বাঁধি তাহলে জগতের মানুষের কাছে আমি অপরাধী হয়ে থেকে যাব। আমি মানুষকে কি করে বোঝাবো আমি আমার সন্তানকে শাসন না করে ভুল করেছি। আমি জানি তুই ভগবান, কিন্তু একবারের জন্য তোকে ভগবান বলে আমি আমার হৃদয়ে ধরিনি। আমি জানি তুই আমার সেই ছোট্ট সন্তান, আমি তোকে যদি শাসন না করি তুই খারাপ পথে চলে যাবি, তুই চুরি বিদ্যাটা শিখে যাবি, তাই আমি তোকে জোর করে বেঁধে দিয়েছি। আর যখনই বেঁধে দিয়েছে মায়ের চোখে জল, আর যখনই মায়ের চোখে জল এসেছে কাঁদতে কাঁদতে মা যশোমতী ঘরের মধ্যে গিয়ে ঘরের একটা উথুম ধরে বসে আছে। উথুম মানে গোল গোল পিলার যাকে বলে, ওই থাম্বাটাকে ধরে জড়িয়ে ধরে মা বসে আছে, আর মনে মনে ভাবছে আমি যেন আমার গোপালকে জড়িয়ে ধরে বসে আছি। এই হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। কাউকে জানাতে পারে না, নিজের অন্তরে নিজে দগ্ধে যায়, নিজের অন্তরে নিজে কষ্ট পায়, আর নিজে নিজেই অন্তরে অনুভব করে আমি তোমায় কষ্ট দিয়ে ভুল করেছি। আর এই যখনই ভালো করে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর এমন সময় সেই সময় ব্রজগোপীরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা মনে মনে চিন্তা করছে আমরা গোবিন্দ সেবা দেওয়ার জন্যে আমরা প্রত্যেক দিন ক্ষীর নবনীর ভাণ্ড সাজিয়ে রাখি, যে গোবিন্দগুলো ভাঙবে, গোবিন্দ সেবায় লাগবে। আজকে আমাদের গোবিন্দ এখনো এলো না কেন? দেখি তো যশোমতীর ঘরে একবার গোপালকে খুঁজে আসি, এই সুযোগে গোপালের দেখাও হবে, আর এই সুযোগে একবার গোপালকে কাছে নিতেও পারবো, গোপালের চরণটাও দর্শন করবো। এক পা দুপা করে যেই এগিয়ে এসেছে, আর এগিয়ে এসে দেখছে গোপালকে বেঁধে রেখেছে, আর যেই গোপালকে বেঁধে রেখেছে দেখছে সঙ্গে সঙ্গে ছুটে এসছে যশোদা, যশোদা। সব ব্রজগোপী ভিড় করে ছুটে এসছে, বেরিয়ে এসো। শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই ছুটে এসছে, আর ছুটে এসে কি বলছে, ওগো শ্রীদাম কাদয়ে কান্দয়ে পড়শি, ওগো শ্রীদাম কান্দয়ে কান্দয়ে পড়শি, ওগো শ্রীদাম কাদয়ে ওগো শ্রীদাম কান্দয়ে পড়শি, গোপালের দুঃখে কাঁদে যত ব্রজবাসী, নয়না গোপালে
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যত ব্রজরারি দেখো গোপালে দুঃখে কাঁদে যত ব্রজবাসী। গোপালে দুঃখে কাঁদে যত ব্রজবাসী। কি বললো? বলি মানয় তুমি পাষাণী হইলে, মানয় তুমি পাষাণী হইলে। শোনো যশোদা মানয় তুমি, মা নয় তুমি পাষাণী হইলে। মানয় তুমি পাষাণী হইলে। মদের প্রাণের গোপালে, গোপালে এত কষ্ট দিলে। মানয় তুমি পাষাণী হইলে। গোপালে মনে এত কষ্ট দিলে। গোপালের কোমল অঙ্গে তুমি ব্যথা দিলে মা। মানয় তুমি পাষাণী হলে। বলি তুমি দয়াময়ী মা হতে পারো না। মানয় তুমি পাষাণী হলে। ওই দেখো সামান্য নবনীর তরে। মানয় তুমি পাষাণী হলে। বলি তুমি পাষাণী হইলে যশোদা। মানয় তুমি পাষাণী হলে। তুমি জননী নয় হলে পাষাণী। মানয় তুমি পাষাণী হলে। বলি কেমন করে কষ্ট দিলে। মানয় তুমি পাষাণী হলে। বলি ওগো তুমি কাজ ভালো নয়। হরি বল। আমার গোপালকে দুঃখ মানয় তুমি পাষাণী হলে। মানয় তুমি পাষাণী হলে। মানয় তুমি পাষাণী হলে। তুমি মানো, তুমি যদি মা হতো তুমি তোমার গোপালকে এত কষ্ট দিতে পারতে না। যে গোপাল আমাদের প্রাণ, একলা তোমার নয় ব্রজবাসীর প্রাণ। হেন জাদু বাঁধিয়াছ হৃদয় পাষাণ। মা যশোমতীর মুখে কোনো কথা নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে। একবারের জন্য বুঝতে পারছে না আমি কি করে বোঝাবো তোমাদেরকে। আমি আমার কৃষ্ণকে, আমি আমার গোপালকে তোমাদের থেকে অনেক বেশি ভালোবাসি। তোমরা জানো না সেই ভালোবাসা কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে না। আমি যদি আমার কৃষ্ণকে আজকে না বাঁধি, আমি যদি আমার গোপালকে না বন্ধন করি, তাহলে আমি কি করে তোমাদেরকে বোঝাবো যে আমিও শাসন করতে জানি। দাও, খুলে দাও, আমরা বলছি খুলে দাও, খুলে দাও। না, খুলবো না। মনের দুঃখ মনে চেপে রেখে মা বলে উঠলো খুলবো না। কেন খুলবো? রোজ রোজ তোমরা এসে আমার ঘরে আমাকে নালিশ চালাও। আমার ছেলে গিয়ে তোমাদের ঘরে নবনীর ভাণ্ড ভেঙেছে, আমার ছেলে তোমার ঘরে গিয়ে তোমাদের ঘরে গিয়ে চুরি করেছে, নবনী নষ্ট করেছে, ভগবানের সেবার বস্তু নষ্ট করে দিয়েছে। আজকে তাই আমি ওকে শাস্তি দিয়েছি। আমি ভাঙবো না, আমি খুলবো না, ওকে শাস্তি দেবো। ব্রজগোপীরা বলছে মা তোমার ঘরে নালিশ করতে রোজ কেন আসি জানো? তোমার ঘরে নালিশ করতে আসার সব থেকে বড় কারণ হলো আমরা নালিশ করার ছলে একবার কৃষ্ণকে দেখতে আসি, একবার দেখতে তো পাবো। আর ওই যে নবনী ভাণ্ড ভাঙার কথা বলছো না, ও ভাঙবে বলেই তো আমরা ভাণ্ড সাজিয়ে রেখেছি। মাটির ভাণ্ড না ভাঙলে হৃদয় ভাণ্ডটা গোবিন্দ চরণে দেব কি করে? মাটির ভাণ্ডে তো শুধু নবনী আছে, হৃদয় ভাণ্ডে আমিত্ব কামিনী কাঞ্চন কামনা বাসনাগুলো আছে। এ ভাণ্ডটা না ভাঙলে তো গোবিন্দ চরণে নিজেকে দিতে পারবো না। তুমি কি বোঝো না? মাটির প্রতিমা পুজিস রে তোরা, ঘরের মাকে তো তোরা পুজিস নে। নজরুল ইসলাম বলেছিলেন। হ্যাঁ, মনে রাখবেন, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান।
গোপাল নিজে শিক্ষা দিয়ে দিচ্ছে, সারা জগতের ভগবান হয়ে মায়ের কাছে বন্ধন স্বীকার করেছে, সামান্য দড়ির বন্ধন। মায়ের শাসন, মায়ের শিক্ষা, তা যদি না থাকে তোমরা জীব, জগৎ জীব, তোমরা উন্নতি লাভ করবে কি করে? মমতা শব্দের অপভ্রংশ করে মা কথাটা এসেছে, বাহবা শব্দের অপভ্রংশ করে বাবা কথাটা এসেছে। মা শব্দের মানে হচ্ছে মমতায় পরিপূর্ণ, যার কোনো দিকে মমতার কোনো খামতি হয় না। বিবেকানন্দ বলেছিলেন, এই পৃথিবীতে তোমাকে তোমার মায়ের থেকে যদি কেউ বেশি ভালোবাসে তাহলে বুঝবে সে তোমার সঙ্গে অভিনয় করছে, আর তোমার বাবার থেকে তোমায় যদি বেশি কেউ যত্ন করে তুমি জানবে সে তোমার সুযোগ নিচ্ছে। বাবা মায়ের থেকে সন্তানকে বেশি ভালোবাসতে কেউ পারে না। দ্য আনকন্ডিশনাল লাভ, বিনা শর্তের ভালোবাসা, এই ভালোবাসা কোথাও কোনোদিন কেউ দেখাতে পারবে না। ভক্তমণ্ডলী হয় না? আর যেই এ কথা বলেছে, কাঁদতে কাঁদতে মা যশোমতী ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে দরজার ভেতর থেকে বলে দিল, আমি না বলা পর্যন্ত যেন আমার গোপালকে কেউ না খোলে। মায়ের অন্তরটা কঠিন হয়ে গেল, তবু নিজের ছেলেকে শিক্ষা দিতে হবে। তো নিজের ছেলেকে শিক্ষা দেওয়ার জন্যে মা কি করলো, ঘরের মধ্যে গিয়ে দরজা দিয়ে দিল। আর ব্রজগোপীরা গালে হাত দিয়ে সব বসে বসে কাঁদছে গোপালের সামনে বসে, গোপাল তোমার কোমরে ব্যথা লেগেছে, অঙ্গে কষ্ট হচ্ছে, না না প্রভু আর একটু সহ্য করো, আমরা মায়ের কাছে যাব, মাকে বলবো, মা খুলে দেবে দরজা। আমাদের দুঃখ মা সহ্য করতে পারবে না। ভগবান দেখছে এই সুযোগ, আমার দীর্ঘদিনের দেওয়া কথা তো আমাকে রাখতে হবে, জমাল অর্জুনকে আমায় উদ্ধার করে নিতে হবে। যা, ব্রজগোপীদেরকে হাত জোড়ো করে বলে উঠছে, তোমরা ঘরে যাও, আমার মা আমায় শাসন করেছে, আমার মা আমায় শিক্ষা দিয়েছে, তোমরা তার জন্য কষ্ট পাচ্ছ কেন? আমি তোমাদের কথা দিলাম, আমরা কালকে সকালবেলা আবার আমি তোমাদের ঘরে গিয়ে ননি চুরি করে খাবো। হিরে মণিক মাণিক্য বাজারে কিনতে পাওয়া যায়, মায়ের বুকের সুধা কি বাজারে মেলা যায়? হ্যাঁ, ছেলে যখন নতুন বিয়ে করে বাড়িতে বৌমা এনেছিল, বৌমার হাত ধরে মা বলেছিল, তুমি আমার সংসারে বৌমা নও, তুমি আমার সংসারে লক্ষ্মী হয়ে এসেছো মা। বৌমা তো মনে মনে চিন্তা করছে, আগে লক্ষ্মী রূপটা দেখিয়ে দিই, পরে অলক্ষ্মীটা দেখাবো। সিনেমা শুরুতে কি মারামারি হয়? আগে প্রেমের সিনগুলো হয়, শেষে মারামারি। আর ভিলেন যত মোটাই হোক, নায়ক যত রোগাই হোক, ভিলেনের ঘুষিতে নায়ক মরবেই। ওটা আমি সিনেমার কথা বলছি। সংসারও তো সিনেমা হয়ে গেছে, মানুষ সিনেমা দেখতে দেখতে সিনেমা করছে সংসারে বসে। হ্যাঁ, মায়ের সেবা করে, নাতি নাতনি হয়েছে, ভরা সংসার। একদিনকে বৃদ্ধ মা বৌমার হাতের কাছে এসে বৌমাকে ঘরের বাইরে ডেকে নিজের কোমর থেকে চাবির গোছাটা বের করে বৌমার হাতে দিয়ে বলছে, বৌমা এই চাবির গোছাটা নাও, আজ থেকে সংসারের দায়িত্ব তোমার। বৌমা মনে মনে ভাবছে এইবারে আসল সিনেমা শুরু হবে, এর জন্যই অপেক্ষা করছিলাম চাবি নেওয়ার জন্য। চাবিটা হাতে দিয়ে শাশুড়ি মা বলছে, জানো তো বৌমা, এই চাবিটা শুধুমাত্র এই সংসারে কতগুলো আলমারি আর গয়নার বাক্সের চাবি নয়, এই চাবিটা হচ্ছে এই সংসারের সুখ শান্তির চাবি, ভালো করে যত্ন করে রেখো। পরের দিন সকালবেলা চাবিটা কোমরে গুঁজে বৌমা গিন্নি সেজে নিজের স্বামীকে বলছে, মাকে শুনিয়ে, কে? আমি তোমার মায়ের সেবা করার জন্য আসি নাই, আমি তোমার বাড়ির চাকরানি নয়। আমার বাবা অনেক দিয়ে থুয়ে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। মা শুনছে, চোখের জল ফেলছে আর মুচকি মুচকি করে হাসছে। কেন? মানুষ যখন দুঃখে থাকে তখন কাঁদতে ভুলে যায়, যখন মন থেকে দুঃখ পায়। যে এ কথা বলেছে সঙ্গে সঙ্গে ছেলে বলছে, তুমি আমায় বলো আমি কি করলে তুমি খুশি হবে? বৌমা বলছে, দেখো তুমি তো কীর্তন গাইছো অনেক দিন, মানে আমার কথা বলছি, তা কীর্তন গেয়ে তো অনেক টাকা জমিয়েছ, তুমি তোমার মাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে এসো আর মাসে মাসে একটু বেশি করে টাকা পাঠিয়ে দিও। ছেলে মায়ের হাত ধরে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, মাস যায়, দিন যায়, বছর যায়। একদিনকে হঠাৎ করে বৃদ্ধাশ্রম থেকে ফোন এসেছে, গোপালকৃষ্ণবাবু ছুটে আসুন, আপনার মায়ের অবস্থা খুব খারাপ। ছুটে গিয়েছি, মাকে বুকে জড়িয়ে ধরেছি। মা কিছু বলবে নাকি? হ্যাঁ বলবো। কি বলো? তুমি মারা যাওয়ার পরে আমি তোমার নামে 10টা গ্রাম খাওয়াবো।
মা বলছে, বাবা বেঁচে থাকতে আমার মুখে এক মুঠো ভাত দিলি না, মরে গিয়ে টাকা নষ্ট করবি, করার দরকার নেই। তুমি মরে গেলে তুমি যে মাছটা খেতে ভালোবাসতে মা, সেই মাছটা দিয়ে আমি গোটা পাড়ার লোককে শ্রাদ্ধ করে খাওয়াবো। মা যখন বেঁচে ছিল ছেলে মাকে দেয়নি, মরার পরে লোককে মাছ খাওয়াবে। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মা বলছে, আমি তোর কাছে শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার জন্য তোকে ডাকিনি বাবা, আমি তো চলে যাচ্ছি, আমার জীবনের শেষ একটা ইচ্ছে আছে, একটু পূরণ করে দিবি। কি ইচ্ছে? বৃদ্ধাশ্রমের যে ঘরটায় আমি থাকতাম বাবা, ওই ঘরটায় বড্ড গরম, যদি পারিস একটা পাখা লাগিয়ে দিতে পারিস। যেই বলেছে ছেলে বলছে, মা কি বলছো তুমি, পাখা লাগিয়ে কি হবে, তুমি যদি মরে যাও পাখা লাগাবো কার জন্য, তুমি থাকলে পাখা লাগাতাম। মা বলছে, খোকা ওই পাখাটা আমি আমার জন্য লাগাতে বলিনি, ওই পাখাটা আমি তোর জন্য লাগাতে বলেছি। কি বললে? আমার জন্য? আমার জন্য কেন? শোন, যেদিন তুই আমার হাত ধরে বৃদ্ধাশ্রমে নিয়ে আসছিলি, তোর 5 বছরের ছোট্ট ছেলে আমার দাদু ভাই তাকিয়ে দেখছিল, বাবা ঠাকুমার হাত ধরে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে। তুইও একদিন আমার মতো বুড়ো হবি খোকা, সেদিনকে তোর ছেলেও তোর হাত ধরে তোর মতো করে তোকে বৃদ্ধাশ্রমের ওই ঘরটা এনে দাঁড় করাবে। সেদিনকে তোর পাখার প্রয়োজন হবে, কেন আমি জানি তুই তো গরম সহ্য করতে পারিস না। তাই পাখাটা আমি আমার জন্য নয় রে, তোর জন্য লাগাতে বলেছি। ছেলে মাকে বুকে জড়িয়ে ধরেছে, মা তুমি আমায় ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি, আমি না বুঝে তোমার চরণে। না না, না জেনে কেউ যদি অন্যায় করে সেই অন্যায়ের ক্ষমা হয়, কেউ যদি জেনে অন্যায় করে ক্ষমা হবে কি করে? যারা হরিনামের কমিটিতে নাম আছে যে সমস্ত বাবারা, আমি সব জায়গায় গিয়ে প্রচার করি, হরিনামের কমিটি যারা যুক্ত হয়েছেন, যারা হরিনামের জন্য ভিক্ষা করেছেন, ছেলে হোক কিংবা মেয়ে, তারা হরিনাম যে কদিন চলবে তারা কেউ নেশা করবে না, তবে তো কৃপা পাবে। এত কষ্ট করে ভিক্ষা করেছো, মাধুপুরি করেছো, হরিনাম দিচ্ছ, যদি নেশা করো পুণ্য ফলটা নষ্ট হয়ে যাবে না? হরিনামের পরে কর্মী ভোজনের নামে মাছ মাংস নয়, কর্মী ভোজনের নামে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ নাও, ভগবানকে জানাও, প্রভু যতদিন বেঁচে থাকবো তোমার নাম ছাড়া যেন না হয়। যদি পয়সা না ওঠে অনুষ্ঠান ছোট করব, কিন্তু তোমার নাম থেকে আমাদের বঞ্চিত করবে না। তাই কবি লিখতে গিয়ে লিখেছিলেন, যে তৃষা জাগিলে, বিখ্যাত গান, তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষ্ণা পেলে আমি তোমায় হারিয়ে ফেলবো, সেই তৃষ্ণার আমার দরকার নেই। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা দেখায় না। প্রভু যে জ্ঞানের দীপ লুকাই তোমারে, সেই জ্ঞানের বাতি জ্বালায় না। আমি কথাটা আজকে বলছি, কালকে ভরা সভায় আবার মনে করিয়ে দেবো। এই যে আমার মা বসে আছে পাশে, আমার মা পরের বাড়িতে বাসন মেজে আমায় শিক্ষিত করেছে, পড়াশুনো শিখিয়েছে। হ্যাঁ, লোকে আমায় বলে, কৃষ্ণবাবু মাকে নিয়ে কি সব জায়গায় যান নাকি? না না, আমি মাকে নিয়ে যাই না, মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। হ্যাঁ, মনে রাখবেন, আমি কীর্তনীয় গোপাল কৃষ্ণ পাল, MA ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইংলিশ অনার্স, ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি ছেড়ে দিয়েছি, কীর্তন করছি। কেন জানেন? আমি জানি সবাই যদি নিজের পেটের তাগিদায় ছুটে বেড়াবে, তাহলে মানুষের চৈতন্য জাগাবে। 2 পয়সা কম হলো ভেবেছিলাম, কিন্তু নিতাই চাঁদের ইচ্ছায় কম নয়, অনেক বেশি পেয়েছি জীবনে যা চেয়েছি। যে ভালোবাসা, যে জ্ঞানের দীপ লুকায় তোমাদের, সেই জ্ঞানের বাতি জ্বালায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব,
সেই ভালোবাসা দেখায় না। তবে তুমি শেষ জীবনে যেদিন আমি চলে যাব পৃথিবীর মাটি থেকে, তুমি দেখো আমি যেন তোমার চরণ ছাড়া না হই। তোমার চরণ তলে আমি আশ্রয় পাবো, তাহলে আমার জীবনের সব বৈভব, আমার জীবনের সব প্রাপ্তি সফল হবে বলে আমি মনে করি। ভক্তমণ্ডলী মায়েরা, সব গোপীগণ চলে গেল। ভগবান চোখের জলটা মুছে দুখলটাকে বলছে, আজকে তোমাদেরকে আমি একটা কাজে লাগাবো। আর ওইদিকে দুটো গাছ মায়ের উঠোনে দাঁড়িয়ে আছে, দুটো অর্জুন। যমল অর্জুন মানে হচ্ছে জোড়া অর্জুন গাছ, দুটো খুব মোটা। তাদেরকে উদ্ধার করতে হবে। অর্জুন গাছগুলো যেন ডালপালা মেলে গোবিন্দকে ডাকছে, প্রভু তুমি এসো আমাদের উদ্ধার করো, তুমি ছাড়া কে মোদের উদ্ধার করবে। এই অর্জুন গাছ দুটো কে? এই অর্জুন গাছ হচ্ছে কুবেরের দুই পুত্র, নল কুবের আর মণিগ্রীব। কুবেরকে দেবতাদের অর্থমন্ত্রী, যার কাছে প্রচুর টাকা পয়সার হিসেব থাকে, পয়সার হিসেব নেই। আর তার ছেলে, দুইজন ছেলে, বাবার যদি অনেক পয়সা থাকে তার ছেলে মেয়েরা বেয়ারা হয়ে যায়। তাই কুবেরের দুই ছেলে নলকুবের আর মণিগ্রীব, তারা উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে রমণীদেরকে নিয়ে, সুন্দরী মেয়েদেরকে নিয়ে সরোবরে স্নান করছে। আর সেই সময় নারদ মুনি ওইখান দিয়েই বীণা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। কোথায়? গোবিন্দের সঙ্গে দেখা করার জন্য। ওখানে বীণাটা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, আর ঠিক এমন সময় দাঁড়িয়ে পড়েছে। আর যখন বীণাটা বাজাচ্ছে, নারায়ণ 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 রাম, নারায়ণ 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 রাম, হলুদ থলি। বল নারায়ণ 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 নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হৃদায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। গোবিন্দ নমো নমো। সাধু দেখলে, মহাত্মা দেখলে, বৈষ্ণব দেখলে, ভক্ত দেখলে যদি কেউ কোনো অপকর্ম করে, তাকে সঙ্গে সঙ্গে শুধরে যেতে হবে, কর্মটা বন্ধ করে দিতে হবে। দাঁড়িয়ে পড়ুন। নারদ মুনি কিন্তু কিচ্ছু বলেনি, চলে যাচ্ছিল পাশ দিয়ে। আলতো করে তাকিয়ে দেখলো, বাবা পয়সা আছে বলে এত অহংকার। আরে আমি আর কিছু না হোক ভগবানের নাম দিতে যাচ্ছি, তো তা আমাকে দেখে অপকর্মটা বন্ধ করে দেওয়া গেল না? চলে যাচ্ছিল। আর এমন সময় নলকুবের মণিগ্রীব কি করলো? রাজার ছেলে তো, একটু জল নিয়ে নারদ মুনির গায়ে ছিটিয়ে দিল। পাপ, মহাপাপ, ত্রিতাপ পাপ, পাপের বোঝা বেড়ে গেল। আর যেই জলটা নিয়ে ছিটে দিয়েছে, নারদ মুনি দাঁড়িয়ে পড়েছে। কি সামান্য দেবতার সন্তান বলে, অর্থ আছে বলে আমার মতো ভিক্ষুক মুনি ঋষিকে তোমরা অপমান করলে। ধন মদে মত্ত হইয়া কুবের নন্দন, কুবের নন্দন ওই যে উলঙ্গ রমণী সনে করিছে বিহরণ। বিহরণ মত্ত হইলে মাতঙ্গ কভু না হয় সম্বরণ। সেই মতে এই পাপী না হইল সম্বরণ। আর যেই বলেছে, নারদ মুনি দাঁড়িয়ে কমণ্ডল থেকে জল নিয়ে অভিশাপ দিয়ে দিল। বৈষ্ণবকে নিন্দা করলে, আমার মতো ভিক্ষুককে দেখে তোমরা আমার গায়ে জল ছিটিয়ে দিলে। শোনো, যেমন ভাবে তোমরা বিবস্ত্র হয়ে উলঙ্গ অবস্থায় আমাকে দেখার পরেও দাঁড়িয়ে রইলে, নিজেদের অঙ্গ সম্বরণ করনি, আমি অভিশাপ দিলাম এইভাবে বিবস্ত্র হয়ে তোমাদেরকে এক যুগ দাঁড়িয়ে থাকতে হবে বৃন্দাবনের মাটিতে, তোমরা বৃক্ষজনী প্রাপ্ত হবে। সেই নলকুবের মণিগ্রীব দুইজন বৃক্ষজনী প্রাপ্ত হয়েছে, দাঁড়িয়ে রয়েছে বৃন্দাবনে উলঙ্গ অবস্থায়। ছুটে গিয়ে নিজের অন্যায় বুঝতে পেরেছে, নারদ মুনির চরণে পড়েছে, প্রভু আমরা উদ্ধার পাবো কি করে? পাবে কোন দিন? যেদিনকে গোবিন্দ
জমাল অর্জুন নামক দুটো বৃক্ষ তোমরা হবে। ওই মা যশোমতী ননি চুরির দায়ে উদুখলে বেঁধে রাখবে, আর তোমরা টানতে টানতে গোবিন্দ এসে তোমাদেরকে মাঝখানে দিয়ে উপড়ে ফেলবে। সেদিন তোমরা উদ্ধার হয়ে আবার দেবলোকে আসবে। আজকে সেই দিন এসে গিয়েছে। আর আজ যখন সেই দিন এসে গিয়েছে, আর সেই দিন এসে যাওয়া মাত্র এবার ভগবান কি করছে? টানিতে টানিতে চলে যেথা বৃক্ষ আছে, টানিতে টানিতে চলে যেথা বৃক্ষ আছে, টানিতে টানিতে চলে যেথা বৃক্ষ আছে, টানিতে টানিতে চলে যেথা বৃক্ষ আছে। কি করলো? মাঝে উদু খল দিয়া রাখিছে পাছে, মাঝে উদু খল দিয়া রাখিছে তাকে। আস্তে উৎখলটা মাঝখানে দিয়েছে, এবার ভগবান টান দিচ্ছে। ওটা বেঁধে গেছে দুটো গাছেতে, টান দিচ্ছে টান দিচ্ছে, কিন্তু পাপের বোঝাটা এত বেশি কোনো মতেই উপড়ে ফেলতে পারছে না গোড়া থেকে। এবার জোর করে যখন টান দিয়েছে, সমূলে বৃক্ষ উৎপাদিত হইল। যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। এই যেই টান দিল, এই সঙ্গে সঙ্গে টান দেওয়া মাত্র দুটো বৃক্ষ উৎপাটিত হয়ে আর যখনই পড়ে গেল, আর পড়ে গিয়েছে, আর দুটো বৃক্ষ উৎপাটিত হয়ে পড়ে গিয়ে এই সুন্দর দুই দেব পুরুষের রূপ ধারণ করে ভগবানের কাছে এসে হাত জোড়ো করেছে। প্রভু, আমরা অনেক অন্যায় করেছিলাম, তুমি আমাদের উদ্ধার করলে। হ্যাঁ, ভগবান সঙ্গে সঙ্গে বলে উঠলো, আর দেরি করো না, তোমরা চলে যাও। আমার মা এক্ষুনি এসে পড়ে তোমাদের দেখলে আমার অন্যরকম প্রশ্ন করবে। ওরা দুইজন গোবিন্দকে প্রণাম করে চলে গিয়েছে। আর যখনই চলে গিয়েছে, ঠিক এমন সময় সঙ্গে সঙ্গে মা যশোমতী বিরাট শব্দ শুনে ছুটে এসেছে, আর গোটা গোকুল পাশে ছুটে এসে দেখছে ভগবান দুটো গাছ উপড়ে পড়েছে, তার মধ্যে গিয়ে বসে বসে খেলা করছে। মা যশোমতী ছুটে গিয়ে গোপালকে কোলে নিয়ে নিয়েছে। আহারে গোপাল আমার, বাবা কোথায় লেগেছে, কোথায়? কোলে নিয়েছে। মা, কোথাও লাগেনি, কোথাও লাগেনি। এই গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আমার ক্ষমা কর, আমি তোকে বেঁধেছি, আমি বেঁধে তোকে অন্যায় করেছি, আর এই অন্যায় করেছি বলে তুই আমাকে শাস্তি দে। যেই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা ছুটে এসে বলছে, মা তুমি কথা দাও, আজ থেকে তুমি গোপালকে কোনো দিনের জন্য আর বাঁধবে না। যেই এ কথা বললো, সঙ্গে সঙ্গে মা কথা দিল, আমি তোমাদের কথা দিলাম, আজ থেকে গোপালকে আমি কোনো দিনের জন্য আর বাঁধবো না, সব দিন আমার গোপাল খোলা থাকবে। গাছ দুটো উপড়ে পড়েছে, নন্দ মহারাজ ছুটে এসেছে যখন দাঁড়িয়েছে, আড়াল থেকে বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে, শোনো, তোমার গোপাল উদ্ধার করার নিমিত্তই তো এসেছিল বৃন্দাবনের মাটিতে, আজ উদ্ধার করেছে। জমাল অর্জুন লীলা মাধুর্য, জমাল অর্জুনকে উদ্ধার করে দেবলোকে প্রদান করেছে। ভক্তমণ্ডলী মায়েরা, আমি বলতে গিয়ে বলবো, লীলা মাধুর্য বিশ্রাম হবে, আর বিশ্রামের পূর্বে সবার আগে এই যে দাদা ভাইয়েরা সমস্ত ইউটিউব নিয়ে এসেছে, আমি সবার কাছে জানাবো, সেটা হচ্ছে একটাই কথা, অন্য কিছু না। দেখো, আমি কিছুদিন আগে ইউটিউবের মাধ্যমে কিছু অপ্রিয় সত্য কথা প্রচার করেছিলাম, অনেকে দেখেছো সেই ভিডিও, সোনার গৌর চ্যানেল থেকে আপলোড হয়েছিল। একদিনে 1 কোটি করে ভিউয়ার হয়েছে। তার জন্য আমার কাছে অনেক থ্রেট কল এসছে, আমাকে মেরে ফেলা হবে, হুমকি দেওয়া হয়েছে। তো সেই জন্য আমি তো বিশ্ব হিন্দু একজন সদস্য, পরিষদের সদস্য, আমার কাছে নিষেধ ছিল যাতে আমি ইউটিউব করতে না দেই। তা আমি যারা আজকে রেকর্ডিং করলে, আমি সবাইকে বলবো, তোমরা এমনভাবে ভিডিওটা আপলোড করবে আর এমন কোনো থাম্বনেল লিখবে না যাতে অন্য কারো, কোনো সম্প্রদায়, কোনো জাতি, কোনো মানুষের ব্যক্তিগত সত্তায় আঘাত লাগে। হ্যাঁ, মমতা ব্যানার্জির ছবি দিয়ে, অভিষেক ব্যানার্জির ছবি দিয়ে, আমার ছবি দিয়ে থাম্বনেল দিয়ে দিয়েছে। ভাইপোকে নিয়ে কি বললো গোপাল কৃষ্ণ পাল। এ ভাইপোকে যারা ভালোবাসে তারা আমাকে ফোন করছে, আয় চলে আয়, আয় চলে আয়, ঠ্যাং ভেঙে দেবো। ভাইপোর খাবে, ভাইপোর বসবে, আর ভাইপোর দাঁড়িয়েও পড়াবে। কিন্তু ভালো করে শুনে দেখা গেল ওই ভিডিওর মধ্যে ভাইপোকে নিয়ে কোনো কথাই বলিনি। আমি ফোন করলাম চ্যানেলকে, কেন লেখলে? বলে দাদা 7 দিনে 2 লাখ ভিউয়ার, টাকা পেয়েছি। টাকা
টাকার জন্য আমাদেরও নিচে নামিও না, আর তোমরাও নেবো না। তাই এমন প্রত্যেকটি শিল্পী এমনভাবে থাম্বনেল যোগ করবে যাতে কেউ আঘাত না পায়। যদি তোমাদের মহাপ্রভু সুপ্রসন্ন হয়, আপনাদের প্রত্যেকের চ্যানেলে ভালো ভিউয়ার হবে। সব গুণী গুণী শিল্পী রয়েছে এখানে, সবাই ভালো গাইছে, আমার থেকে সবাই ভালো, আমি সব থেকে খারাপ। সবাই ভালো গাইছে, আর যদি কৃপা হয় সবার ভিডিও ট্রেন্ডিং হবে, সবাই পয়সা পাবে। আর সব থেকে বড় আশ্চর্যের কথা যেটা, সেটা হচ্ছে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী করে, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। আমি যদি মানুষের পাশে গিয়ে না দাঁড়াই, তাহলে মানুষে আমার পাশে থাকবে কি করে? মনে রাখবেন, এই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যারা এতক্ষণ শুনলেন, যারা মাইকের মাধ্যমে শুনলেন, সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। আগামীকাল বিকেল 4টে দেখা হবে আপনাদের সঙ্গে নিত্যানন্দের সংসার, লীলা মাধুর্য। হ্যাঁ, যে কথা খুব কম প্রচার হয়েছে কীর্তন জগতে, এটাই যাদের কথা শুনবো। আমরা আশা করছি সকলে আসবেন, ভালো থাকবেন। আর এই কমিটির দাদা ভাইদেরকে, মায়েদেরকে আশীর্বাদ করবেন, এনারা যেন সারা জীবন ধরে এই হরিসভাটা বাঁচিয়ে রাখতে পারে। আমার থেকে আরও বড় কীর্তনিয়া আগেও এসেছে, পরবর্তীতেও যেন এসে এই হরিসভা উজ্জ্বল করতে পারে। এটাই গৌর প্রেমানন্দ। এইখানে রহিল আমাদের লীলার মাধুরী, এইখানে রহিল মনের লীলার মাধুরী। এবার উলুধ্বনি হরিধ্বনি উঠে ভুবন ভরি, উলুধ্বনি হরিধ্বনি উঠে ভুবন ভরি, উলুধ্বনি হরিধ্বনি উঠে ভুবন ভরি, উলুধ্বনি হরিধ্বনি উঠে ভুবন ভরি। হরি পুরুষ জগৎ বন্ধু মহাউদ্ধার, হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধার। আজ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা জয় বলদেব চরণ। এবার জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। জয় রাধা ললিতা বলদেব চরণ। ভক্ত শনে ভগবান, ভক্ত শনে ভগবানের মিলন হল, ভক্তগণে ভগবানের মিলন মাধুরী। এবার ভক্ত শনে ভগবান উদ্ধার পাইল, ভক্তগণে ভগবানে উদ্ধার পাইল। এবারে চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, ভগবানে সবে মিলে হরি হরি বলো। গৌর গোবিন্দ লীলা এইখানে রহিল, গৌর গোবিন্দ লীলা এইখানে রহিল। এবার গৌর গোবিন্দ লীলা এইখানে রহিল। গৌর